বাংলাদেশের এক তরুণ রাকিব, বয়স মাত্র 28। জীবনটা তেমন বড় কিছু নয়, একটা ছোট চাকরি, মাঝারি আয়, বাবা মায়ের দায়িত্ব আর নিজের ভবিষ্যৎ নিয়ে একটু স্বপ্ন। এভাবে বেশ ভালোই দিনকাল যাচ্ছিল। হঠাৎ করে তার চাকরিটা চলে যায়। তারপরে তার ভেতরে একটা জেদ কাজ করে, সে কিছু একটা করবে। ভাবলো ব্যবসা শুরু করবে, কিন্তু ব্যবসা করতে হলে লাগবে টাকা। তার কাছে কোনো টাকা ছিল না, ঘরের পরিস্থিতিও খুব ভালো না। বাবা অসুস্থ, মা একজন গৃহিণী, সংসারের খরচ প্রতিদিন বেড়ে যাচ্ছে। টাকার অভাবে রাকিব তার বন্ধুর কাছে কিছু টাকা ধার চাইল। বন্ধু টাকা না দিয়ে একটা পরামর্শ দিল, দোস্ত কিস্তিতে টাকা তুলে নে, নগদ টাকা হাতে পাবি, পরে ব্যবসা দিয়ে কিস্তি শোধ করে দিবি, এটাই ভালো হবে। বন্ধুর কথা অনুযায়ী কিস্তিতে টাকা তুলে আনলো রাকিব। ভাবলো এই টাকা দিয়ে ব্যবসা শুরু করবে, কিন্তু মানুষের জীবন সবসময় প্ল্যান অনুযায়ী চলে না। হঠাৎ তার বাবার অসুস্থতা বেড়ে যায়। ঔষধের খরচ, বাজারের খরচ, এসব মিলে রাকিবের হাতে থাকা কিস্তির টাকা দ্রুত শেষ হয়ে গেল। যে 30,000 টাকা স্বপ্ন পূরণের জন্য কিস্তিতে টাকা তুলেছিল, 2 মাসের মধ্যেই হাতে থাকা সেই 30,000 টাকা শেষ হয়ে যায়। এরপর শুরু হলো কিস্তি মাফিক চাপ। প্রথম মাস কষ্ট করে কিস্তির টাকা পরিশোধ করে রাকিব, দ্বিতীয় মাসে কিস্তির টাকা পরিশোধ করে নেয়। এরপর থেকে প্রতিদিন রাকিবের বাড়িতে কিস্তির লোক আসে টাকার জন্য, কিন্তু রাকিব টাকা দিতে পারে না। প্রতিদিন কিস্তির লোক আসে, তার পরিবারকে নানা কটু কথা শোনায়, সমাজের কাছে অপমানিত হয়। যতই দিন যাচ্ছে তার কিস্তির টাকার জরিমানাও বেড়ে যাচ্ছে। প্রতিদিন তাকে নানা কথা শুনতে হয়, মানুষের কাছে অপমানিত হতে হয়। কিস্তির লোক এসে নানা কথা বলে যায়, কিন্তু রাকিব কিস্তির টাকা দিতে পারে না। যতই দিন যাচ্ছে রাকিবের টাকা পরিশোধ না করতে পারায় ঋণের পরিমাণও বেড়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ঋণের পরিমাণ বেড়েই চলছে। আচ্ছা, আপনি বলেন তো তার এই অধঃপতনের কারণ কি? উত্তর জানা না থাকলে পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বিবিসি এর প্রতিবেদন অনুযায়ী গাজীপুরের শ্রীপুরে চাকরি হারিয়ে এনজিওর কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ঋণ গ্রহীতার ঘরে তালা মেরে দিয়েছে আম্বালা ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী। বাগেরহাটের চিতলমারিতে কিস্তির টাকা দিতে না পারায় শ্রাবণী হীরা নামের এক গৃহবধূর বদনা, হাতের স্বর্ণের আংটি ও নাকফুল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি এনজিও কর্মীদের বিরুদ্ধে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী কিস্তি না পেয়ে মৎস্যজীবীকে পেটালেন এনজিও কর্মীরা। এভাবে বলতে থাকলে এমন অসংখ্য ঘটনার তালিকা করা যাবে। প্রতিটা ঘটনার ভেতরেই একই কান্না, একই চিৎকার, একই আর্তনাদ। আজকের বাংলাদেশে কিস্তি শুধু হারাম এতটুকুই নয়, এটা মানুষের জীবনের এক মরণ ফাঁদ, যেখানে পা দিলেই মানুষের সংসার, সম্মান, ভবিষ্যৎ সবকিছু একেবারে ধ্বংস হয়ে যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা হারাম হওয়ার কারণ খুব স্পষ্ট। এতে থাকে সুদ, ঋণের ফাঁদ, অমানবিক চাপ, যা ইসলামে নিষিদ্ধ। কিস্তি এখন এমন এক সামাজিক যন্ত্রণা, এমন এক শয়তানির জাল, এমন এক মহামারী যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে। বাংলাদেশে হাজার হাজার মসজিদের ইমাম মাসে 7-8 হাজার টাকা বেতন পায়। এটা শুনলেই মনে হয় এভাবে কি বেঁচে থাকা সম্ভব? কিন্তু তাদের জীবনযাপন আমাদের সামনে এক মহাশিক্ষা। তারা নিজের সীমিত আয়ে মানিয়ে নেন, প্রয়োজন আর চাহিদার মাঝে স্পষ্ট লাইন টেনে চলেন, অল্পতেই সন্তুষ্ট থাকেন। তাদের ঘরে নেই বিলাসী সোফা, দামি ফোন, ব্র্যান্ডের পণ্য, কিন্তু আছে পরিবার, শান্তি, সম্মান আর ঋণমুক্ত স্বাধীনতা। এটাই বাস্তবতা। স্বল্প আয়ে সুখ সম্ভব, কিন্তু কিস্তির লাইফস্টাইলে কোনোদিন সম্ভব না এই সুখ। এই কিস্তির ফাঁদ থেকে কিভাবে দূরে থাকা যায়, এটার একটা বাস্তব থিওরি আমরা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যে কোনো কিছু কেনার আগে নিজেকে 3টা প্রশ্ন করো, এটা কি আমার জন্য প্রয়োজন, না দেখানোর জন্য চাহিদা মাত্র? 2 নাম্বার, এখন না কিনলে কি আমার কাজ বন্ধ হয়ে যাবে? 3 নাম্বার, এখন কিনলে কি আমি পরের মাসে কিস্তির টাকা নিয়ে চিন্তায় পড়ব? বিলাসিতা ছেড়ে দিন, নিজের উপার্জন অনুযায়ী খরচ করুন। উপার্জনের থেকে বেশি চাহিদা থাকা মোটেও কাম্য নয়। এতে শুধু আপনার অর্থনৈতিক লাভ হবে এটা এমন না,
এটা মানসিক এবং নৈতিক দায়িত্ব। কিস্তি আজ বাংলাদেশের মানুষের জন্য শুধু আর্থিক ঝুঁকি নয়, এটা এক অদৃশ্য শৃঙ্খল যা মানুষকে তার সম্মান, স্বাভাবিক জীবন আর মানসিক শান্তি থেকে বঞ্চিত করছে। সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানুষকে দেখানোর জন্য বিলাসিতা করে। আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি আপনার ভবিষ্যৎ, আপনার সম্মান, আপনার মর্যাদা এগুলো বিক্রি করে দিবেন, নাকি অল্প আয় হলেও নিজের সম্মান, শান্তি রক্ষা করবেন?